হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 12 পেজ নাম্বার 182 ভিডিও পার্ট নাম্বার আজকে 7 করব। আজকে আমরা উপপাদ্য নাম্বার 24 করব। কি বলেছে দেখো, যে এবার আমি যুক্তি দিয়ে প্রমাণ করি ত্রিভুজ ও কোনো সামান্তরিক ত্রিভুজ ও কোনো সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক আকারের ক্ষেত্রফলের অর্ধেক হবে। মানে ত্রিভুজের যদি ক্ষেত্রফল আমরা এই ছবিটা না নিয়ে যদি এই ছবিটা নিই, তোমরা দুটো ছবি নিতে পারো, কিন্তু যে কোনো একটা আমরা নেব। তো আমি এই ছবিটা নিচ্ছি। তাহলে দেখো এখানে ABC একটা ত্রিভুজ, এর যে ক্ষেত্রফল মানে এর যতটুকু জায়গা জুড়ে আছে সামান্তরিক, এখানে সামান্তরিক কোনটা ABDE, এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হচ্ছে এটা। এখানে বলে দিয়েছে দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক আকারের ক্ষেত্রফলের অর্ধেক। ত্রিভুজের যে ক্ষেত্রফলটা আছে সেটা কিন্তু সামান্তরিকটার কি অর্ধেক জায়গা জুড়ে আছে। আমরা তাহলে এখানে শুরু করব প্রদত্ত। তার আগে আমরা ছবিটা অঙ্কন করে নেব এখানে। তো প্রথমে কি বলেছে যে আমি একটি যুক্তি দিয়ে প্রমাণ করি। এখানে কোনো নাম দেওয়া নেই, তাহলে আমরা প্রথমে একটা সামান্তরিক এখানে বা ত্রিভুজ যদি এখানে নাম দিয়ে দিই AB, এটা দিয়ে দিলাম C। তাহলে আমি ছবির সাথে আমি একবারে লিখে দিচ্ছি, তাহলে সুবিধা হবে যে ত্রিভুজ ABC ও এই ত্রিভুজ একই ভূমি নিয়ে আমরা কি করব, একটা সামান্তরিক আঁকবো, কারণ একই সমান্তরাল যুগলের মধ্যে একটা সামান্তরিক রয়েছে। তাহলে আমরা কি করব, যে একটা সামান্তরিক যেহেতু আঁকবো, তাহলে এখান থেকে আমরা এই পর্যন্তটাকে যুক্ত করে নিই। তোমরা স্কেলের সাহায্য করবে, আর ঠিক এর সমান্তরাল করে আমরা এবার এটাকে যুক্ত করে নেব। এটা নাম দিয়ে দিই, এটা নাম দিয়ে দিই D, এটাকে নাম দিয়ে দিই আমি E। ক্লিয়ার? তাহলে সামান্তরিকটার নাম কি আসলো, ABDE। তাহলে আমরা লিখব যে ত্রিভুজ ABC ও সামান্তরিক ABD একই ভূমি একই ভূমি, সেটা কি দেখো এবির উপরে একটা ত্রিভুজ আছে, আর এবির উপরে কিন্তু একটা সামান্তরিক আছে। তাহলে এদের ভূমিটা দাঁড়াচ্ছে আমার AB। ও একই সমান্তরাল সরল রেখাংশ যুগল। যেটা AB ও কার মধ্যে রয়েছে দেখো, AB আর ED এর মধ্যে কিন্তু ত্রিভুজ আর সামান্তরিকটা রয়েছে। তাহলে আমরা লিখব AB ও ED এর মধ্যে অবস্থিত। আচ্ছা, এরপর আমরা কি করব, যে আবার লিখব যে এবার প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এরপর আমরা লিখব যে প্রমাণ করতে হবে যে
যে ত্রিভুজ এ বি সি, অর্থাৎ এই ত্রিভুজটা এ বি সি। ওকে, এখানে বলে দিয়েছে দেখো যে ত্রিভুজের ক্ষেত্রফল সামুদ্রিক আকারের ক্ষেত্রফলের কি অর্ধেক বলেছে। ত্রিভুজের যে ক্ষেত্রফল হবে সেটা অর্ধেক বলতে এখানে 1/2কে বোঝায়, হাফ, সেটা কার? সামান্তরিক। তাই লিখব সামান্তরিক এ বি ডি ই। ওকে, এটাই প্রমাণ করতে হবে। এভাবে করতে পারি, নতুবা এটাকে আমরা যদি কথায় লিখি তাহলে এভাবে লিখতে পারি যে অর্থাৎ, এইটুক লিখলেও হবে, নতুবা তুমি এই লাইনটা দিতে পারো যে এবিসি মানে এবিসি ত্রিভুজের বা ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, ওকে, আর এবিডিই সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। ওকে, এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সেটা হচ্ছে এবিডি সামুদ্রিক আকারের ক্ষেত্রফলের কি অর্ধেক। এটাকেই আমরা কথায় লিখলাম। এরপরে আমরা চলে আসবো অঙ্কনে। ওকে, এখানে দেখো অঙ্কনে আমরা এখানে আমি কথাটা একটু এই সাইডটা আমাকে স্পেস রাখতে হতো। তাহলে এ বিন্দু দিয়ে দেখো, এ বিন্দু দিয়ে আমরা বিসি এর সমান্তরাল করে একটা সরলরেখা যদি অঙ্কন করি, দেখো এর সমান্তরাল করে আঁকবো এ থেকে। ওকে, এইভাবে অনেকটা। ওকে, আমি ফ্রি হ্যান্ডে করছি, এগুলো কিন্তু তোমরা স্কেলের সাহায্য করো। ওকে, তাহলে কি করলাম, এ বিন্দু থেকে বিসি, দেখো বিসি এর সমান্তরাল করে আমি এ, ওকে, এটা নাম যদি দিই এ এফ অঙ্কন করলাম। ওকে, বিসি এর সমান্তরাল করে, যেটা আমরা কি করব, এই ডিসিকে বর্ধিত করে, ওকে, এটাকে বর্ধিত করে আমরা এটাকে এভাবে যুক্ত করে নেব ইএফ পর্যন্ত। তাহলে এবার যদি আমরা লিখি তাহলে কীভাবে লিখব, যে যেটা করলাম সেটা আমরা এখানে লিখব যে এ বিন্দু দিয়ে বিসি, অর্থাৎ এটা দেখো বিসি এর সমান্তরাল করে, বিসি এর সমান্তরাল, বিসি এর সমান্তরাল সরল রেখা অঙ্কন করলাম, যা বর্ধিত মানে বাড়িয়ে দিলাম কাকে, ডিসিকে বা ডিইকে, এই দুটোই বলতে পারি। ওকে, দেখো ডিসি বলতে পারি বা ডিই বলতে পারি। ডিএকে বর্ধিত করে দেখো বাড়িয়ে নিয়ে এসে আমি এফে যুক্ত করলাম। তাহলে সেটাকে ডিইকে এফ বিন্দুতে ছেদ করলাম, রাইট। এরপরে আমরা চলে আসবো প্রমাণ। প্রমাণে আমরা নেব এ বি সি এফ, একটা যে চতুর্ভুজ পেলাম এ বি সি এফ। ওকে, এটাকে আমরা বর্ধিত করার ফলে এখানে একটা চতুর্ভুজ পেলাম এ বি সি এফ। তাই লিখব যে এ বি
CF চতুর্ভুজে আমরা জানি একটা চতুর্ভুজ যেহেতু সামান্তরিকের মতো দেখতে, তাহলে এই চতুর্ভুজে দেখো AB এর সমান্তরাল করে আমরা CF টেনেছি। ওকে, তাই লিখবো যে AB এর সমান্তরাল হচ্ছে CF। ওকে, এখানে আমরা প্রদত্ত লিখতে পারি, কেন এটা কোশ্চেনেই বলে দেওয়া ছিল যে দেখো যে এবার আমি যুক্তি দিয়ে প্রমাণ করি ত্রিভুজ ও কোনো সামুদ্রিক একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবশিষ্ট হলে ত্রিভুজের ক্ষেত্র সামুদ্রিক আকারের ক্ষেত্রফলে অর্ধেক হবে, অর্থাৎ এর সাথে এর এটা সমান্তরাল করে আমরা দেখো এটাকে টেনেছি। ওকে, তাহলে এটা প্রদত্ত লিখতে পারি। তো এরা যেহেতু সমান্তরাল, ওকে, আর অঙ্কনে আমরা কি করেছি দেখো AF, এই যে AF এর সমান্তরাল করে আমরা কি টেনেছিলাম BC, তাহলে আমরা লিখব AF সমান্তরাল BC। তাহলে এটা অঙ্কন অনুসারে, তাহলে লিখব অঙ্কন ওকে, অঙ্কন অনুসারে বা অঙ্কনানুসারী এভাবে বলা হয়। তাহলে দেখো এখানে এক জোড়া এই যে সামান্তরিকটা আসলো ABCF, এই বাহুর সাথে এই বাহু সমান্তরাল, আবার এই বাহুর সাথে এই বাহু সমান্তরাল, তাহলে আমরা বলতে পারি যে ABCF একটা কি সামান্তরিক। ওকে, যেহেতু এক জোড়া বিপরীত বাহু, এদের দুই জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, তাহলে ABCF একটি কি পেলাম সামান্তরিক। ওকে, এটা যেহেতু সামান্তরিক, তাহলে আমরা বলতে পারি যে সুতরাং সামান্তরিক ABD, অর্থাৎ এটা দেখো ABDE। ওকে, এই সামান্তরিক ও সামান্তরিক পরেরটা কি লিখবো সামান্তরিক ABCF ABCF। ওকে, অর্থাৎ পরের সামান্তরিকটা ABCF। ওকে, একই ভূমি সেটা কি AB ও একই সমান্তরাল সরল রেখাংশ সরল রেখাংশ যুগল, যেখানে আমরা দেখলাম AB আর কার মধ্যে রয়েছে দেখো AB আর FDর মধ্যে আছে। ওকে, তাই লিখবো AB ও FD এর মধ্যে অবস্থিত। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং ABDE, অর্থাৎ এই সামুদ্রিকটা ABDE। ওকে, সামুদ্রিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান। ওকে, কি লিখলাম ABDE সামুদ্রিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান পরের যে সামুদ্রিকটা আছে, অর্থাৎ এটা ABCF। ওকে, তাহলে এখানে লিখব যে ABCF একইভাবে লিখব সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল
দুটো কি সমান। ওকে, আবার এখানে লিখতে পারি কন্ডিশন আবার যে সামান্তরিক এবি সিএফ ABCF। ওকে, এই সামুদ্রিক কর্ণ যদি দেখি, দেখো এসিটা কিন্তু কর্ণ, এই সামুদ্রিকটা ABCF এর কর্ণ কোনটা, সেটা হচ্ছে কিন্তু এসি। তাহলে লিখবো এর আবার কর্ণ সেটা হচ্ছে এসি। ওকে, তাহলে আমরা বলতে পারি যে সুতরাং ত্রিভুজ ABC হাফ সামান্তরিক ABC। দেখো যেহেতু এটা কর্ণ, তাহলে আমরা বলতে পারি যে ABC ত্রিভুজটা যে আছে, এই ত্রিভুজটা সেটা হচ্ছে ABCF এর কি অর্ধেক, তার জন্য তার আগে আমরা হাফ লাগালাম। ওকে, আর যেহেতু দেখো এই দুটো সামান্তরিক সমান, এই যে আমরা সমান করলাম কি ABCF আর ABD, তাহলে আমরা ABCF এর জায়গায় আমরা পরবর্তীতে হাফ লিখব। ওকে, আর সামান্তরিক কথাটা লিখবো কিন্তু সামান্তরিককে চেঞ্জ করে দেব, AB এখানে আমরা দেব DE, কারণ দুটো কিন্তু সমান এর আগে আমরা লিখে দিয়েছি। ওকে, তাহলে ত্রিভুজ ABC হাফ হচ্ছে সামান্তরিক ABDE পেলাম। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং ABC ত্রিভুজের, অ্যাকচুয়ালি প্রমাণ এখানেই যদিও শেষ, তোমরা আমরা এটা যদি কথায় লিখে দিই তাহলে এইভাবে লিখবো, ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান এটা ABD। ওকে, সামান্তরিক আকার ক্ষেত্রের অর্ধেক। ওকে, এটা প্রমাণিত। বুঝতে পেরেছো নিশ্চয়ই? আচ্ছা, আমরা এখানে একটা অঙ্ক মিস করে গিয়েছিলাম, তো আমি এই ভিডিওর মধ্যে এই অঙ্কটা করে দিচ্ছি। দেখো কি বলেছে, সামুদ্রিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 10 সেমি ইন্টু 6 সেমি, মানে এই দুটো গুণ করলে 6×10 কত পাবো, 60 বর্গ সেমি। যদি সামুদ্রিকের দৈর্ঘ্য 15 আর উচ্চতা দিয়ে 8.2 সেমি হতো, তাহলে সেক্ষেত্রে সামুদ্রিক আকারের ক্ষেত্রের ক্ষেত্রফল কী হতো, নিজে লিখি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা লিখব যে সামান্তরিকের বা সামান্তরিকটির ভূমি সেটা কত দেওয়া আছে, দেখো সামান্তরিকটির ভূমি সেটা হচ্ছে 15 সেমি। সামান্তরিকটির উচ্চতা দেওয়া আছে 8.2 সেমি। তাহলে বলছে সামান্তরিকের ক্ষেত্রফল কত। তাহলে এর জন্য আমরা সূত্র জানি যে ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা লিখব যে সামান্তরিক
একটির ক্ষেত্রফল সামান্তরিক আকার ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান সমান আমরা জানি সূত্র হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। ওকে, এত বর্গ সেমি। যখনই ক্ষেত্রফল আসবে তখনই কিন্তু বর্গ কথাটা নিতে হবে। ভূমি হচ্ছে 15, উচ্চতা হচ্ছে 8.2 বর্গ সেমি। তাহলে যদি গুণ করে নিই তাহলে কত পাবো? বা 8.2 আগে লিখি, 15 পরে লিখি। 5 দুগুণে 10 শূন্য, হাতের 1, 5 40, 41, 2 8, 3 12, দশমিক 1 ঘর আগে, তাহলে কত আসবে? দশমিকের পরে আমরা শূন্য এমনিতে বসাই না। ওকে, তাহলে 123 বর্গ সেমি। এটাই হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই? ছোট একটা অঙ্ক মিস হয়ে গেছিলো, তো সেটা আমি করে দিলাম। আর এখানে বলেছে দেখো, এখানে অ্যাকচুয়ালি অঙ্কটা এখান থেকে শুরু, আর এখানে বলে দিয়ে সামান্তরিক আকারের ক্ষেত্রের এটা অঙ্ক থেকে 10 সেমি আর উচ্চতা 6 সেমি, এটা তো আমি করেই দিয়েছি। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 8-এ বাকি অঙ্কগুলো আলোচনা করব।